একের 15 নম্বরে দেওয়া আছে sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তো এখান থেকে দেখো এই যে sin স্কয়ার 2 থিটা, তো আমরা এই যে sin 2 থিটার সূত্র জানি যে 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে sin 2 থিটার সূত্রটি লিখব যে 2 sin থিটা cos থিটা। তাহলে এর স্কয়ার দেওয়া ছিল, তাহলে এ স্কয়ার দিব আর এখানে মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল ডানে 0। তাহলে এখানে যদি আমরা বর্গ করে দিই সেক্ষেত্রে হবে 4 sin স্কয়ার cos স্কয়ার থিটা আর এখানে মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে এখানে একটা থিটা হবে। তাহলে এখন দেখো এখানে cos স্কয়ার আছে, এখানেও cos স্কয়ার আছে। তো আমরা এখান থেকে cos স্কয়ার থিটা কমন নিতে পারি। তাহলে cos স্কয়ার থিটাকে যদি কমন নিই, এখানে থাকে 4 sin স্কয়ার থিটা। তাহলে 4 sin স্কয়ার থিটা আর এখানে থাকে -1 ইকুয়াল 0। সরি -1 না, এখানে 3 ইকুয়াল 0। তাহলে এখন দুইটা রাশির গুণফল শূন্য, তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে লিখব যে হয় cos স্কয়ার থিটা ইকুয়াল 0 অথবা 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে দেখো যে cos থিটা ইকুয়াল 0 লেখা যায়। cos স্কয়ার থিটা ইকুয়াল 0 হলে এখান থেকে cos থিটা ইকুয়াল 0 লেখা যায়। এখন cos থিটা ইকুয়াল 0 হলে এখানে একটা ডিরেক্ট সূত্র আছে। সূত্রটি হচ্ছে থিটা ইকুয়াল হবে 2n + 1 π/2 2n + 1 π/2। তো এই হচ্ছে আমাদের একটা সমাধান। আর এখান থেকে আমরা আরেকটা সমাধান বের করব যে এখান থেকে sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় যে 3/4। তো এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে আ বর্গমূল নির্ণয় করি, সেক্ষেত্রে এখান থেকে sin থিটা ইকুয়াল কি হবে যে এই পাশে রুট হবে। আর রুট হলে তার আগে প্লাস মাইনাস হয়। তাহলে এখানে √3 হবে আর 4 কে রুট করলে হবে 4 কে রুট করলে হবে 2। তো এখন দেখো এই যে √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে sin থিটা ইকুয়াল sin 60 ডিগ্রি অর্থাৎ π/3 লিখতে পারি। আর যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তো এখানে আমরা প্রথমে প্লাস মাইনাস দিয়ে দেব। এটা প্রথমে কিভাবে দেওয়া যায় দেখো, আমরা জানি যে sin থিটা আ সরি যে sin মাইনাস থিটা ইকুয়াল মাইনাস sin থিটা। তাহলে এই যে বাইরে যদি মাইনাস থাকে এটাকে থিটার পাশে নিয়ে লেখা যায়। তাহলে এখানেও আমরা একইভাবে লিখেছি যে sin +- π/3। তো এখান থেকে থিটা ইকুয়াল কি হবে যে অতএব থিটা ইকুয়াল হবে sin থিটা ইকুয়াল sin আলফা হলে থিটা ইকুয়াল হবে n π +-1 টু দি পাওয়ার n আলফা। অর্থাৎ এখানে আলফা হচ্ছে ±π/3। তো এখন দেখো এটাকে আমরা এই সমাধানটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি। মানে আরেকটু সহজভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এখানে -1 এর পাওয়ার n, n হচ্ছে যেকোনো পূর্ণ সংখ্যা। তাইলে আমরা যদি -1 এর পাওয়ার যদি 1 বসাই, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো -1। যদি -1 এর পাওয়ার 2 বসাই, সেক্ষেত্রে অ্যান্সার পাবো +1। যদি আমরা -1 এর পাওয়ার 3 বসাই, সেক্ষেত্রে পাবো -1। অর্থাৎ বিজোড় সংখ্যা হলে -1 পাবো আর জোড় সংখ্যা হলে আমরা 1 পাবো। তো এখন দেখো -1 এবং 1 ই পাবো। তো এখন এখানে প্লাস মাইনাস ২ টাই দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই টার্মটা আলাদা করে লেখার আর কোনো দরকার হয় না। তাহলে এক্ষেত্রে আমরা থিটার মান কি লিখতে পারি যে থিটা ইকুয়াল লিখতে পারি যে n π ±π/3। কেননা এই যে প্লাস মাইনাস তার মানে মাইনাস এবং প্লাস ২ টাই তো একসাথে চলে আসতেছে। তো সেক্ষেত্রে এই যে -1 টু দি পাওয়ার n এটা আলাদা করে লেখার দরকার হয় না। সেক্ষেত্রে আমরা থিটার মান লিখব যে n π ±π/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান কি হবে? নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা মান এটা যে 2n + 1 π/2 আর আরেকটি মান হচ্ছে n π ±π/3। তাহলে n π ±π/3। আর এখানে আমরা লিখে দিব যে n belongs to z অর্থাৎ n হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। 17 নম্বর অঙ্কে বলা হয়েছে cos θ/1 + sin θ + tan θ = 2। তো প্রথমে আমরা এইখানে tan থিটার পরিবর্তে sin θ/cos θ লিখব। আর এই প্রথম অংশটা যেমন আছে ঠিক তেমন থাকবে। অর্থাৎ cos θ/1 + sin θ প্লাস এখানে tan থিটার পরিবর্তে আমরা লিখব
যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল ডানে 2। তাহলে এখন এখানে লসাগু করব। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে এখানে উপরে হবে cos প্লাস cos ইনটু cos, এখানে হবে cos স্কয়ার থিটা প্লাস এই পাশে হবে sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর ডানে 2 ছিল। এখন দেখো, এখন আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি হয়? এই যে এইখানে 2 এর সাথে এই নিচের রাশিটা গুণ হবে আর হচ্ছে উপরে এই রাশিটা থাকবে। তাহলে এখানে উপরে থাকে cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা ইকুয়াল ডান পাশে থাকবে 2 ইনটু এই রাশিটা। অর্থাৎ 2 cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তো এখন আমরা এই ডানের এই রাশিটাকে বাম সাইডে নিয়ে আসব। আর বাম সাইডে এই যে cos স্কয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখানে যেমন আছে ঠিক তেমন লিখে দেব যে sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর এই রাশিটাকে বাইরে আনলে এটা মাইনাস হয়ে যাবে। তাইলে মাইনাস 2 ইনটু cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে এখন দেখো এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এখানে হবে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। আর এখানে এই রাশিটা যেমন আছে ঠিক তেমন রেখে দেব, যে sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা আর এখানে মাইনাস 2 cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে ইকুয়াল ডানে থাকবে 0। তাহলে এখানে ডান সাইডে 0। তো এখন দেখো এখানে এই যে 1 প্লাস sin থিটা এটা এখানেও আছে, এই রাশিতেও আছে এবং এই রাশিতেও আছে। তো এই ৩ টা রাশি থেকে আমরা 1 প্লাস sin থিটাকে কমন নিতে পারি। তাহলে 1 প্লাস sin থিটাকে যদি কমন নিই তাহলে এই সাইডে থাকে 1 মাইনাস sin থিটা আর এখানে থাকে প্লাস sin থিটা আর এখানে থাকে মাইনাস 2 cos থিটা। তাহলে এখানে লিখবো মাইনাস 2 cos থিটা আর ডানে ইকুয়াল 0। তাহলে এখন এই যে এইখানে যে মাইনাস sin থিটা আর এখানে আছে প্লাস sin থিটা, এই ২ টা তো কেটে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস sin থিটা ইনটু এখানে থাকে 1, এই ২ টা কেটে গেলে আর এখানে থাকে মাইনাস 2 cos থিটা। তাহলে মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0। এখন দেখো যে এইখানে ২ টা রাশির গুণফল 0, তার মানে তাদেরকে আলাদাভাবে শূন্য লেখা যায়। কিন্তু এখানে 1 প্লাস sin থিটা এটার মান কিন্তু 0 হতে পারবে না। এখানে কেন এটার মান 0 হতে পারবে না সেটা যদি আমরা প্রশ্নটা লক্ষ্য করি, এখানে প্রশ্নে দেখো 1 প্লাস sin থিটা এখানে হরে আছে। তো কোনো ভগ্নাংশের হর কিন্তু শূন্য হতে পারে না। এটা ম্যাথমেটিক্সে আনডিফাইন্ড। তো এই কারণে এখানে আমরা 1 প্লাস sin থিটাকে শূন্য লিখতে পারব না। এখানে লিখব যে কিন্তু 1 প্লাস sin থিটা নট ইজ ইকুয়াল 0। অর্থাৎ এখানে 1 মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0 হবে। তাহলে এখানে লিখব যে অর্থাৎ 1 মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0 হবে। তো এইখান থেকে আমরা 2 cos থিটা ইকুয়াল কি লিখতে পারি? 2 cos থিটা ইকুয়াল 1 লিখতে পারি। তো এখান থেকে cos থিটা ইকুয়াল 1/2। 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি cos π/3। এখন এই যে cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? অতএব থিটা ইকুয়াল ছিল 2n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ π/3, যেখানে এখানে n belongs to z অর্থাৎ n এর মান 0 অথবা যেকোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমাদের নির্ণেয় সমাধান কি হবে? অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 2n π প্লাস মাইনাস π/3। আর এখানে আমরা লিখে দেব যে n belongs to z। আর এইখানে আরেকটু লিখে দিলে ভালো হয়, কারণ 1 প্লাস sin থিটা এটা শূন্য কেন হতে পারবে না? কারণ বিভাজ্য শূন্য হয় না।
তাহলে বিভাজ্য 0 হতে পারে না। একের 20 নম্বর অঙ্কে বলা হয়েছে cot 2x = cos x plus sin x। তো প্রথমে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বাম সাইডে হবে cot স্কয়ার 2x ইকুয়াল ডান সাইডে দেখো এখানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে এখানে লিখবো যে a স্কয়ার অর্থাৎ cos স্কয়ার x প্লাস এখানে sin স্কয়ার x প্লাস এখানে 2ab অর্থাৎ 2 ইনটু sin x ইনটু cos x। সাইড নোটে এখানে লিখে দেব যে বর্গ করে। তাহলে এখন এখানে দেখো এই যে cot স্কয়ার 2x এইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে cosec স্কয়ার 2x মাইনাস 1। কেননা আমরা জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। তো এখান থেকে cot স্কয়ার 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cosec স্কয়ার 2x মাইনাস 1 ইকুয়াল এখানে দেখো যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটার মান তো 1 ছিল প্লাস এখানে যে 2 sin x cos x তো এটা একটা সূত্র, এটা হচ্ছে sin 2x এর সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে sin 2x। এখন দেখো এই যে cosec 2x cosec স্কয়ার 2x আমরা জানি যে cosec x ইকুয়াল 1/sin x। তাহলে এখানে cosec স্কয়ার 2x ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 1/sin স্কয়ার 2x আর এখানে -1 ইকুয়াল ডানে ছিল 1 প্লাস sin 2x। এখন আমরা বাম সাইডে লসাগু করব। তাহলে বাম সাইডে যদি লসাগু করি এখানে লসাগু হবে sin স্কয়ার 2x। তাহলে উপরে হবে 1 মাইনাস sin স্কয়ার 2x আর ডানে যেমন ছিল ঠিক তেমন থাকবে যে 1 প্লাস sin 2x। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে এখানে লেখা যায় যে 1 মাইনাস sin স্কয়ার 2x ইকুয়াল ডানে হবে এই যে sin স্কয়ার 2x দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে এখানে হবে sin স্কয়ার 2x প্লাস sin কিউব 2x। এখন দেখো এখন হচ্ছে এই যে বাম সাইড থেকে এই দুইটা মানকে আমরা ডানে নিয়ে যাব। তারপর যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে কি হয় দেখো এই সাইডে কি ছিল যে sin স্কয়ার 2x প্লাস এখানে ছিল sin কিউব 2x আর এই 1 মাইনাস sin স্কয়ার 2x যদি ডানে নিয়ে যেতাম তাহলে হতো -1 প্লাস sin স্কয়ার 2x ইকুয়াল ডানে থাকবে 0। তো এখন এই যে ঘাত অনুসারে যদি লিখি যে sin কিউব 2x কে আমরা আগে লিখব যে sin কিউব 2x আর এইখানে sin স্কয়ার 2x আর এইখানে আছে sin স্কয়ার 2x। তো এই দুইটাকে যোগ করলে হবে 2 sin স্কয়ার 2x। তাহলে 2 sin স্কয়ার 2x আর এখানে -1 ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এইটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ। তাহলে ত্রিঘাত সমীকরণ আমরা সহজে কিভাবে সমাধান করতে পারি? এটা হচ্ছে থার্ড লাইন মেথডের মাধ্যমে। তাহলে থার্ড লাইন মেথডটা আসলে কি ছিল? যে প্রথমে আমরা এই সমীকরণের একটা উৎপাদক বের করব। পরবর্তীতে সেই উৎপাদকের সাহায্যে আমরা এই সেকেন্ড লাইনটা বের করব। তাহলে এই সমীকরণের উৎপাদক আমরা কিভাবে বের করব দেখো? আমরা মনে করি যে sin 2x ইকুয়াল a। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে a কিউব প্লাস 2a স্কয়ার মাইনাস 1। তাহলে মূল সমীকরণটা কি যাচ্ছে a কিউব প্লাস 2a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণের আমাদের উদ্দেশ্য একটা উৎপাদক বের করা। তাহলে উৎপাদক কিভাবে বের করতে হয়? এখানে a এর কিছু মান দিয়ে আমরা এই সমীকরণটাকে চেক করব যে সিদ্ধ হয় কিনা। দেখো এর মান যদি আমরা -1 নিই তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে এর মান যদি -1 তাহলে -1 এর কিউব এটা হবে কি? -1 এর কিউব করলে -1 ই হবে। আর এখানে 2a স্কয়ার তাহলে এটা হবে +2 আর শেষে ছিল -1। তাহলে দেখো এটার মান হচ্ছে 0 অর্থাৎ a ইকুয়াল -1 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে a + 1 হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। তাহলে এখানে a বলতে কি ছিল? এখানে a বলতে ছিল sin 2x। তার মানে আমরা বলতে পারি যে sin 2x + 1 হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। তাহলে এইখানে আমরা sin 2x + 1 কে 3 বার লিখব। কেননা এখানে ঘাত হচ্ছে 3। তাহলে এখানে লিখব যে sin 2x + 1 এখানে আরেকবার লিখব যে sin 2x + 1 আর এখানে আরেকবার লিখব যে sin 2x + 1। তাহলে থার্ড লাইন মেথডের নিয়মটা কি ছিল? যে প্রথমে এই প্রথমটার সাথে এমনভাবে গুণ করতে হবে যেন
এই প্রথম মানটার সমান হয়। তাহলে এখানে আছে sin কিউব 2x। তাহলে এই sin 2x এর সাথে কি গুণ করলে sin কিউব 2x হবে? তার মানে এখানে যদি আমরা sin স্কয়ার 2x কে গুণ করি তাহলে কিন্তু sin কিউব 2x হয়। তাহলে এখন sin স্কয়ার 2x দিয়ে এই দুটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে sin কিউব 2x দিয়ে sin 2x কে গুণ করলে এখানে হবে sin কিউব 2x আর 1 দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস sin স্কয়ার 2x। কিন্তু এখানে দেখো এখানে ছিল 2 sin স্কয়ার 2x, কিন্তু এখানে এসেছে sin স্কয়ার 2x। তাহলে মিলানোর জন্য আমরা এখানে একটা sin স্কয়ার 2x কে যোগ করব। তাহলে এখন হচ্ছে একইভাবে এই দ্বিতীয়টার প্রথমটার সাথে এটা কি গুণ করলে এই প্রথমটা মিলে যাবে। তাহলে এখানে আছে sin 2x, তাহলে sin 2x এর সাথে কি গুণ করলে sin স্কয়ার 2x হবে? এটার সাথে যদি আমরা sin 2x গুণ করি, তাহলে sin 2x এর সাথে sin 2x গুণ করলে হয় sin স্কয়ার 2x, আর sin 2x এর সাথে 1 গুণ করলে হবে প্লাস sin 2x। কিন্তু এখানে দেখো যে sin 2x বলে কোনো রাশি নাই। তার মানে এটা এক্সট্রা চলে এসেছে, এটাকে আমরা বিয়োগ করে দেব। যে sin 2x কে আমরা বিয়োগ করে দিছি। এখন এইখানে, এখানে হচ্ছে আবার একইভাবে এটা মিলাইতে হবে যে এখানে আছে sin 2x, তাহলে sin 2x এর সাথে কি গুণ করলে মাইনাস sin 2x হবে? এটা হচ্ছে যদি আমরা -1 গুণ করি, তাহলে -1 এর সাথে আবার +1 গুণ করলে এখানে -1 ইকুয়াল 0। তাহলে এইটা ছিল থার্ড লাইন মেথডের প্রসেস। তাহলে দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু আমরা এই মানটাই পাচ্ছি। এখন হচ্ছে এই তৃতীয় লাইন থেকে আমরা আবার সমাধান করা শুরু করব। তাহলে তৃতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি যে sin 2x + 1 এটা কিন্তু কমন আছে। তাহলে এখান থেকে আমরা sin 2x + 1 কে কমন নিতে পারি। তাহলে sin 2x + 1 কে কমন নিলে এখানে হয় sin স্কয়ার 2x, এখানে থাকে প্লাস sin 2x আর এখানে -1 ইকুয়াল 0 হবে। এখন ২ টা রাশির গুণফল 0, তার মানে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। অর্থাৎ হয় sin 2x + 1 ইকুয়াল 0 হবে, অথবা এখান থেকে এই যে sin স্কয়ার 2x প্লাস sin 2x - 1 ইকুয়াল 0 হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে একটা সমাধান বের করব যে sin 2x ইকুয়াল 1, তো এখান থেকে sin 2x ইকুয়াল 1 কে যদি ডানে পাঠাই সেক্ষেত্রে হবে -1। তো এখন দেখো এই যে sin থিটা ইকুয়াল -1 হলে ডিরেক্ট সূত্র আছে। সূত্রটি ছিল যে 4n - 1 π/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2x ইকুয়াল 4n - 1 ইন্টু π/2। তাহলে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে অতএব x ইকুয়াল কি হবে? x ইকুয়াল হবে এই 2 টা এবার শেষে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হবে 4n - 1 ইন্টু π/4, যেখানে এই যে n belongs to z, অর্থাৎ n হচ্ছে যেকোনো পূর্ণ সংখ্যা। এখন এইখানে দেখো, এখানে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা সূত্র জানতাম আমরা, যে ax² + bx + c = 0 যদি দ্বিঘাত সমীকরণটা হয়, সেক্ষেত্রে x এর মান নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে -b ± √b² - 4ac/2a। এখন আমরা এই সূত্রটা এইখানে এপ্লাই করব। যেখানে x বলতে এখানে কি বোঝাইছে? x বলতে হচ্ছে sin 2x কে বোঝাইছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে sin 2x ইকুয়াল উপরে কি হবে? -b, অর্থাৎ b হচ্ছে sin 2x এর সহগ, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে -1 প্লাস মাইনাস √b², তাহলে 1 এর স্কয়ার করলে তো 1 ই হবে, মাইনাস 4ac, তাহলে 4 ইনটু a বলতে হচ্ছে এখানে 1 আছে, তাহলে 4 ইনটু 1 ইনটু c এর মান হচ্ছে -1, তাহলে 4 ইনটু 1 ইনটু -1 এটা হবে -4, তো মাইনাস মাইনাসে এখানে হবে +4, আর এখানে নিচে হবে 2a, অর্থাৎ 2 ইনটু 1 এটা হবে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sin 2x ইকুয়াল এখানে উপরে -1 আর এখানে প্লাস মাইনাস √5 হবে 1 + 4, আর নিচে হচ্ছে 2। তাহলে এখানে দেখো sin 2x এর আমরা 2 টা মান পেয়েছি। একটা হচ্ছে এখানে প্লাস মানটা নিব, একটা হচ্ছে মাইনাস মানটা নিব। তাহলে এখানে আমরা লিখব যে অতএব sin 2x ইকুয়াল, প্রথমে হচ্ছে প্লাস নিয়ে, তাহলে প্লাস নিয়ে sin 2x ইকুয়াল কি হবে? এটা হবে -1 + √5/2।
এখন দেখো সাইনের কোনো মান কিন্তু এই মান হয় না। মানে হচ্ছে যদি এখানে 1/2 থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে sin 30 ডিগ্রি বা 1/√2 থাকতো তাহলে বলতে পারতাম যে sin 45 ডিগ্রি। কিন্তু এরকমভাবে এই মানটাকে আমরা কোনো মান দিয়ে প্রকাশ করতে পারি না। সেহেতু আমরা এখানে ধরে নিব এই মানটা হচ্ছে sin আলফা। যেখানে আমরা ধরে নিচ্ছি কি যে ধরি যে এখানে ব্র্যাকেটে লিখে দেব যে ধরি যে এই মানটা ইকুয়াল sin আলফা। এখন sin থিটা ইকুয়াল sin আলফা হলে সূত্রটা কি ছিল? যে অতএব 2x ইকুয়াল কি হবে? যে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। যেখানে এখানে আলফা বলতে কি? যেখানে আলফা ইকুয়াল কি? দেখো এখান থেকে আমরা sin আলফা ইকুয়াল এইটা মনে করেছিলাম। তাহলে আলফা ইকুয়াল কি হবে? তুমি sin কে যদি এই পাশে বসাও তাহলে হবে এখানে sin ইনভার্স। তাহলে sin ইনভার্স এই মানটা অর্থাৎ -1 প্লাস √5/2। তাহলে এখন এখান থেকে উদ্দেশ্য x এর মান বের করা। তাহলে অতএব x ইকুয়াল কি হবে? x ইকুয়াল হবে এখানে n π/2 n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n এখানে হবে আলফা/2। তাহলে এখানে আবার লিখে দেব যে যেখানে আলফা ইকুয়াল সাইন ইনভার্স -1 প্লাস √5/2। তাহলে দেখো এটা তো আমরা প্লাস নিছিলাম মান। তো এখন হচ্ছে এখান থেকে আমরা মাইনাস মানটা নিব। যে এখন হচ্ছে মাইনাস নিই। তাহলে মাইনাস নিয়ে তাহলে এখান থেকে কি লেখা যায়? যে sin 2x ইকুয়াল -1 মাইনাস √5/2। কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা কেন গ্রহণযোগ্য না? দেখো এখানে লিখব যে যা গ্রহণযোগ্য নয়। এটা কেন গ্রহণযোগ্য নয়? কেননা আমরা জানি যে sin থিটা এটার মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এই মানটা হচ্ছে 1 এর থেকে ছোট হয়ে যায়। তাহলে এখানে লিখব যে -1 মাইনাস √5/2 এখানে যে লিখব যে কারণ যে যা গ্রহণযোগ্য নয় কারণ এই মানটা -1 এর থেকে ছোট। যে এখানে আবার একটা লিখে দেব যে যেহেতু যে sin থিটা যে -1 লেস দ্যান ইকুয়াল sin x লেস দ্যান ইকুয়াল +1 যে sin x এর মান সরি এখানে 2x লিখব যে sin 2x এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে রাখবে। কিন্তু যেহেতু এই মানটা -1 এর থেকে ছোট তার মানে এই মানটাকে আমরা নিতে পারব না। এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কিন্তু এখানে x এর ২ টা মান পেয়েছি। একটা এইটা, একটা এটা। তাহলে এখানে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল কি হবে? একটা হচ্ছে 4n-1 π/4 তাহলে এখানে হবে 4n-1 ইনটু π/4 আর আরেকটি মান হবে এই যে এইটা যে n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা/2। তাহলে এখানে লিখে দেব যে যেখানে আলফা ইকুয়াল কি ছিল? আলফা ইকুয়াল ছিল সাইন ইনভার্স -1 প্লাস √5/2 এবং এখানে n মানে কি? n হচ্ছে n belongs to z অর্থাৎ n হচ্ছে 0 বা অন্য যেকোনো পূর্ণ সংখ্যা। 22 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 sin 2 থিটা প্লাস 2 ইনটু sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো প্রথমে আমরা এখানে sin 2 থিটার সূত্রটি বসাবো। তাহলে sin 2 থিটার সূত্রটি কি ছিল? যে 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে আমরা লিখব যে 2 ইনটু 2 sin থিটা cos থিটা প্লাস এখানে 2 দিয়ে এই দুটাকে গুণ করে দেব। তাহলে এখানে হবে 2 sin থিটা প্লাস 2 cos থিটা। তাহলে +1 ইকুয়াল 0 হবে। তো এখন দেখো এখন এই যে প্রথম ২ টা রাশি থেকে এখান থেকে কিন্তু 2 sin থিটা কমন আছে। তো আমরা এখানে 2 sin থিটাকে কমন নিব। তাহলে 2 sin থিটাকে যদি কমন নিই তাহলে এখানে থাকে 2 cos থিটা তাহলে 2 cos থিটা আর এখানে +1 আর ডান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলেও কিন্তু এখানে থাকে 2 cos থিটা +1 ইকুয়াল 0। এখন দেখো যে এইখানে 2 cos থিটা +1 এটা কিন্তু কমন আছে। তো এখান থেকে যদি আমরা 2 cos থিটা +1 কে কমন নিই তাহলে এখানে থাকে 2 sin থিটা +1 তাহলে 2 sin থিটা +1 ইকুয়াল 0।
এখন ২ টা রাশির গুণফল ০ তার মানে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখান থেকে লিখব যে হয় 2 cos θ প্লাস 1 = 0 আর এখান থেকে অথবা 2 sin θ প্লাস 1 = 0 হবে। তো এখন দেখো এখান থেকে cos θ = কি লেখা যায়? cos θ = লেখা যায় -½ এখন হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos θ = cos মাইনাস ছিল যে হাফের পরিবর্তে আমরা লিখব cos π/3। এখন দেখো প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে cos ঋণাত্মক কোন চতুর্ভাগে? তাহলে এখানে যদি আমরা চতুর্ভাগ বিবেচনা করি এটা হচ্ছে π/2 এটা হচ্ছে π। তো প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন, তারপরে হচ্ছে ট্যান। তাহলে আমরা cos এর মান হচ্ছে মানে 0 to π এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা এই চতুর্ভাগে যেতে পারবো না। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকতে হবে। তাহলে আমরা যদি লিখি যে cos π - θ তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে মাইনাস cos। তাহলে এখানে আমরা লিখব যে cos θ ইকুয়াল যে cos π - π/3। তাহলে এখন দেখো এই যে পাই থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে cos তো সাইনের ঘরে পড়বে। সেক্ষেত্রে হবে মাইনাস cos π/3। তো এখন এখানে লিখব যে cos θ ইকুয়াল এখানে যদি লসাগু করি তাহলে হয় cos 2π/3। এখন cos θ ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে θ নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে লেখা যায় অতএব θ ইকুয়াল 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ এখানে 2π/3 হবে। তো এখন একইভাবে এখান থেকে আমরা মান নির্ণয় করব যে এখান থেকে sin θ ইকুয়াল কি লেখা যায়? sin θ ইকুয়াল লেখা যায় -½ অর্থাৎ -½ হচ্ছে sin কত ডিগ্রির মান? মানে হাফ হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি sin π/6। তো একইভাবে এখানে আমাদের চতুর্ভাগ থেকে দেখতে হবে যে sin ঋণাত্মক কোন চতুর্ভাগে? তো এখানে দেখো এটা এটা π/2, sin হচ্ছে ধনাত্মক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে sin ঋণাত্মক। তো আমরা যদি পাই প্লাস নিই সেক্ষেত্রে কিন্তু sin ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে লিখব যে sin π প্লাস π/6। তাহলে এখানে পাই প্লাস π/6 নিলে কিন্তু দেখো এইটা হচ্ছে all sin tan, tan এর ঘরে পড়ে sin তার মানে এক্ষেত্রে হবে মাইনাস sin π/6। তো এখন এখানে আমরা লিখতে পারি যে sin θ ইকুয়াল যদি লসাগু করি এখানে হবে sin 7π/6। তো এখন sin θ ইকুয়াল sin আলফা হলে θ নির্ণয় করার সূত্রটা কি ছিল? ছিল যে nπ প্লাস -1 আলফা অর্থাৎ 7π/6। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z তো এখানেও লিখে দেব যে n belongs to z। তো এখন অর্থাৎ আমাদের সমাধান কি হবে? অতএব নির্ণেয় সমাধান যে নির্ণেয় সমাধান তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল হবে একটা সমাধান এইটা যে 2nπ প্লাস মাইনাস 2π/3 এবং আরেকটি সমাধান হচ্ছে এটা অর্থাৎ nπ প্লাস মাইনাস 1 7π/6। এখানে লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা।